দিদার বাড়ি ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো ৬ বছরের এক শিশুকন্যা। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো তার। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের বটতলা গ্রামে। জানা গেছে, মৃত শিশুকন্যার নাম ইসরাত সুলতানা, বয়স ৬ বছর। বাবার নাম রনি শেখ, পেশায় পরিযায়ী শ্রমিক, বর্তমানে দিল্লিতে রয়েছেন। পরিবার সূত্রে খবর, ইসরাত স্থানীয় এক বেসরকারি স্কুলে ২য় শ্রেণীতে পড়াশোনা করে। এদিন দুপুরের দিকে সে স্কুল করে তার মামার সঙ্গে দিদার বাড়িতে আসে। দিদার বাড়িতে এসে গ্রামের পুকুরে স্নান করতে যান, কিন্তু পুকুরে নামা মাত্রই সে গভীর জলে তলিয়ে যায়। মিনিট ১৫ পরে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এখানে কাপড় খাচ্ছিল, তো আমার মামাটা স্কুল থেকে নিয়ে এলো বাচ্চাটাকে, নিয়ে এসে বলছে তোর নানি ওই পুকুরে আছে। তো বলছে আমার নানিকে বাড়িতে এসে দৌড়ছে, বলছে পুকুর চলে গেছে। তো আবার আসলো পুকুরে এসে, এবার বলছে সাবুনটা মেখে এবার ওখানেই দাঁড়িয়ে আছে, এই কাপড় খাচ্ছে। কাপড় খাতে খাতে আবার খেয়াল করেনি, আবার রয়ে তুরুন ওকে উঠে দেখছে তো ডুবে গেছে। ভোররাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে জাতীয় সড়কের বাইপাসে জড়ো হওয়া ৪ সশস্ত্র দুষ্কৃতী ধরা পড়ল মালদা থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম বিজয় কর্মকার, সুজিত কর্মকার, রনি দাস এবং জিৎ ঘোষ। ৪ জনেরই বাড়ি পুরাতন মালদার শাহপুর বাগানপাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোররাতে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে রসিলাদহ বাগানপাড়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে জড়ো হয়েছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে মালদা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্রশস্ত্র, লোহার রড, নাইলনের দড়ি এবং টর্চ লাইট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধৃতরা বাইপাসে কোনো গাড়ি বা পণ্যবাহী লরিতে ছিনতাইয়ের ছক কষেছিল, কিন্তু উদ্দেশ্য সফল হওয়ার আগেই তারা পুলিশের জালে ধরা পড়ে। এরপর বৃহস্পতিবার ধৃত ৪ জনকেই পেশ করা হয় মালদা জেলা আদালতে।